হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার ফের বাবার সাথে যাচ্ছি বাজারে। আমাদের একটাই বাজার, বেহালা ঘোলসাপুর বাজার। চলো কি বাজার করি দেখাই যাক। আর কিছু কাজের জন্য যাচ্ছি, বাবা কি বাজার করে দেখি। আর কিছু কাজটাও মিটে যাবে একেবারে। খুব ব্যস্ত আমি, মানে বাবা সাথে এসছি। ডাব কখনো খাবো না তা কখনো হয়েছে। এইটা হলো আমাদের ঘোলসাপুর বাজারের গেটের সামনে বসে ডাব দোকান। কত কি ডাব, কী দামে বেচছে না বেচছে আপনারা বলুন। আর দেখুন কোথায় কি কম পাবেন নাকি এর থেকে। দেখে নিন, এটা হলো সব সময়, মানে সারা বছর আর অল টাইমে সব সময় ডাব নিয়েই বসে। বলুন কত করে কি ডাব বেচছে। ডাব আছে আপনার 1 নম্বর ডাব আছে 60 টাকা, ওর থেকেও একটু কম আছে 50 টাকা। খেয়ে খুশি হবেন, খুব ভালো কোয়ালিটির মাল, কারেন্ট মাল। একদিনের মাল একদিন। এই যা ডাব দেখছেন সব ডাব একদিনে বিক্রি হয়ে যাবে। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি ফলতা থেকে আসছি। একদম 1 নম্বর মাল পাবেন, খেয়ে কথা হবে, আগে কোনো কথা হবে না। আর 365 দিনই আমার দোকান খোলা পাবেন, দোকান বন্ধ পাবেন না। এটা কোথায় বসছেন? এটা আমি বসছি হচ্ছে আমাদের তারাতলা আছে ঘোলসাপুর বাজারের গেটে, একদম ব্যাংকের সামনে। এই হলো ব্যাংক, দেখুন এই ব্যাংকের সামনে এলেই পেয়ে যাবেন। ইচ্ছা হবে আসবেন, ডাব খেয়ে কথা বলবেন। শাঁসওয়ালা ডাবের দাম কেমনি আছে? শাঁসওয়ালা ডাবের ভালো 1 নম্বর মাল আছে 50 টাকা। ওকে, শাঁসও হবে, হালকা মালাইও হবে, আপনার জলও হবে, সব রকম হবে। হাই গাইস, তোমরা যদি ডাব কিনতে যাও এই দোকানে চলে আসবে। দেখতে পাচ্ছেন, শুনে নিলেন। চলুন পরে কি বাজার করছি দেখা যাবে। ডাব খাবোই, খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। চলো তারপর ডাব খেয়ে বাজার করব। এটা আজকের দিনটা কচি কচি ডাবের জল খেয়ে শুরু করলাম। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। ঘোলসাপুর বাজারের গেটের সামনে ফল দোকান, পুরো বাজার বসে যায়। শনি রবি তো বিশাল বাজার বসে, কারণ অফিস ফফিস বা লোকের অফিস কাজে ছুটি থাকে। তাই বাবা বলল চল বাবু আজ বাজারে যাই। আমি সেরকম বাজারে একটা আসি না, কারণ বাজার করতে পারি না। এই দেখুন, আমাদের এখানে সবথেকে সহজ আর বড় বাজার হলো ঘোলসাপুর বাজার। আপনারা দেখবেন শনিবারের বাজারটা আমার বাবা কীরকম বাজার করে। আর তার সঙ্গে একটু কিছু কাজ আছে, কাজটাও করে নেব। চলুন কী কী বাজার করছে দেখা যাবে, আর আপনাদের সঙ্গে সব তুলে ধরবো। ঘোলসাপুর বাজারের গেট, বা প্রতি ভিডিওয়ে আমি বলি এটা ঘোলসাপুর বাজারের গেট। ও শনিবারের বাজারে কীরকম কি বাজার হাট দেখাবো আপনাদের, ও সব তুলে ধরবো। দেখতে থাকুন কীরকম কি ভিড়, কীরকম কি প্রাইস, দেখতে থাকুন। এই হলো শনিবার বাজারের সবজি মার্কেট। এই হলো আমাদের গোপালদা, খুবই ভালো লোক গোপালদা। এই হলো আমাদের শনিবারের বাজার। দেখুন বেহালা ঘোলসাপুর বাজার, দেখুন। আর বাবা এসে প্রথমে কড়াইশুঁটি দেখছে, দেখুন। আমাদের বাজারে সবই ভালো লোক, কি আর বলবো, সবই ভালো লোক। এই দেখুন, এই হলো শনিবারের বাজার। এই হলো আমার একটা বন্ধু, ছোট ভাই। এই দেখুন সব দোকানের বাজার, সবজি বাজার। আমার বাবা সেই আগে যাচ্ছে। চলুন কি বাজার করে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। জানোই তো বন্ধুরা, দামদার করে না কিনলে আজকাল বাজারে অনেক দাম, তাই দামদার করেই কিনতে হয়। এত ভালো আমি দাম করতে পারি না, তাই বাবাই বাজারে আসে। বাবা ভালো মানে বাজার করে দামদার করে, তাই বাবাই আসে। চলুন কী কী বাজার করছে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো, বা আপনার সামনে সেটা তুলে ধরবো, আপনারা সেটা দেখতে পাবেন। দেখুন দেখুন শনিবারের বাজার। বন্ধুরা অসময়ে এঁচড় উঠে গেছে। চলুন আরও কী কী বাজার করে দেখুন। ঘুরে ঘুরে বাজার করছে, দেখুন। আরো কত বাজার করছে দেখুন, আরো কত বাজার করছে। আমার বাবা খুব ভালো দামদার করতে পারে। দেখুন বাবার ফুলও কেনা হয়ে গেছে বন্ধুরা। আজকে যেহেতু শনিবার আমাদের ঘরে পুজো হয়, লেবু লঙ্কা টাঙানো হয়। 27 টাকা বললো সে কর।
সেই জন্যই আমাদের লঙ্কা লেবু ফুলমালা সব নিয়ে নেওয়া হয়। প্রতিদিনই এমনি আমাদের ফুল দিয়ে পুজো হয়, ফুল বাতাসা দিয়ে। শনিবার যেহেতু আমাদের মন্দিরে কালী ঠাকুর আছে ঘরের মন্দিরে, ওই জন্য লঙ্কা লেবু জল মালা ফালা দিয়ে পুজো করা হয়। চলুন বাবা কী কী বাজার করছে আরও আপনাদের সামনে সেটাও তুলে ধরবো। এই দেখুন বন্ধুরা, ফের বাবা সবজি বাজারে ঢুকেছে। দেখি কী কী বাজার করে আর কী কী কেনে, চলুন সেটাও আপনার সামনে তুলে ধরবো। এই দেখুন সব বাজার রমরম করছে, শনিবারের বাজার দেখতেই পাচ্ছি। শশা নিতে হবে, শশা আছে বলবি তো কত? 100 টাকা 5 কিলো। 150 টাকা 5 কিলো হলে না আগে তুই তো নিয়েই তখন বললি 100 টাকা। এক্ষুনি মারবো, এক্ষুনি মারবো তখন বলেছিল। আমার বাবা সে ফের মাছ বাজারে ঢুকছে। আমাদের অনেকগুলো ঘোলসাপুর বাজারের গেট, সব দিক দিয়ে ঢোকা যায়। এই হলো মাছ বাজার, সেই দেখুন সেইখান দিয়ে মাছ বাজার শুরু, আর এখান দিয়ে সেই মাথা কী মাছ কিনে দেখা যাক। এই হলো এই দেখুন মাছ, আমি মাছ চিনি না, এই দেখুন মাছ। এই হলো মাছের মার্কেট, দেখুন কী মাছ কিনে দেখা যাক। এই হলো পাবদা মাছ, এই হলো পাবদা, আরও কি মাছ আছে দেখো, ইলিশ। এই হলো মাছ, দেখুন ট্যাংরা মাছ জ্যান্ত। দেখো তুমি কি নেবে দেখ, আমি না তুই খাবে যদি ভেটকি মাছ এমনি তো খাস কাটা দেখ জ্যান্ত। ভেটকি মাছের কাঁটা, গলদা, চিংড়ি, আরও বড় বড় কাতলা, এই কই জ্যান্ত কই আছে। আর এই আছে দেখো সব বড় বড়। ট্যাংরা 700 টাকা, ট্যাংরা জ্যান্ত ট্যাংরা ফ্রেশ। হ্যাঁ। লটিয়া 200 জায়গায় এখন চলছে 180। একদম তাজা লোটে পুঁটি 500। চিংড়ির একটু হাই দাম আছে 600 400। কাতলা আছে, কাতলা কাটা 500। দেখুন মাছ, দেখুন সব টাটকা মাছ আর খুব ভালো মাছ। দেখুন কি নেওয়া যায়, এই দেখুন কি নেওয়া যায়, চলুন দেখাচ্ছি, সেটাও তুলে ধরছি। চলুন আপনাদের সাথে কি বাজার করছে না করছে সেটাও তুলে ধরছি। দেখুন এই হলো বাজার। দেখো রিটা ট্যাংরা কাটছে। ভাই কত কেজি ভাই? কত কেজি? কেজিটা কত আছে? কত কেজি ওয়েট? হ্যাঁ কত কেজি ওয়েট? ভাই ভাই বলছে, বল ও গালা নিচ্ছে, ওর ভিডিওটাও আসবে। দেখুন চলো, দেখুন আমার বাবার মাছ পছন্দ হয় না বলে মুরগি দোকানে চলে এসছে মুরগি কিনতে। আর এখানে দেখুন আলু পেঁয়াজ সব বসেছে। এখানে দেখুন মুরগির রেটটা, পোলট্রি মুরগির রেট দেখুন এই কিনছে। আপনাদের ওখানে কত করে যাচ্ছে সেটাও জানাবেন। এই আমাদের এখানে রেট কাটা। দেখুন সবে বাবা মাংস কিনে বেরোলো, মুরগির মাংস কাটা আমাদের 230 এখানে। আপনাদের ওখানে কত করে কাটা সেটা কমেন্টে জানাবেন। চলুন বাবা কি আর বাজার করে আপনাদের সাথে সেটাও তুলে ধরবো। আমার কিছু পোস্ট অফিসের কাজ আছে। আমাদের এখানে পোস্ট অফিস হলো শাহাপুর পোস্ট অফিস, সেটাও দেখাবো কোথায় আমাদের এখানে শাহাপুর পোস্ট অফিস। আমাদের এটা হলো যে সেই জাগ্রত কালী মন্দিরের কিছু এই সেই আমাদের এখানকার জাগ্রত কালী মন্দির, শিব মন্দির, তো আপনাদের সাথে তুলে ধরবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন এই হলো সেই জাগ্রত মন্দির। আজ শনিবারের দিন প্রচুর ভিড় হয় এখানে। চলুন পোস্ট অফিসে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, আর পোস্ট অফিসটা কোথায় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো।
এইটা হলো 29 পল্লীর মোড়, যাকে 12 নম্বর বলেও লোক চেনে। এই হলো 29 পল্লীর মোড়। দেখুন এখানে আমাদের এখানে গীতাঞ্জলি ফার্মেসি, দেখুন এই হলো। চলুন আপনাদের সঙ্গে সবই তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ও বড়দের অনেক প্রণাম, ও ছোট ভাই বোনদের ও একদম ছোটদের আমার প্রতি ও আপনাদের প্রতি খুব ভালোবাসা রইল। চলুন পোস্ট অফিসে গিয়ে কথা বলছি। এই দেখুন আমাদের এখানে শাহাপুর পোস্ট অফিস লেখা আছে ব্রাঞ্চ, কিন্তু বন্ধ আছে। কখন খুলবে কেউ জানে না, কতক্ষণ খুলবে জিজ্ঞেস করি, পাশে জানাচ্ছি। কাকু এই পোস্ট অফিস কখন খুলবে? 10:30। আচ্ছা, পোস্ট অফিস বন্ধ হয়ে চলো পরে আসতে হবে। দেখুন বন্ধুরা, এই বাজার শেষ করে বাড়ির দিকে এগোচ্ছি। চলুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। চলুন টাটা, বাই বাই।